আমার রসুল বললেন, ইবনে কাইম তুমি শোনো, যেহেতু আমার রক্ত তোমার শরীরে প্রবেশ করেছে, আমি নবী তুমি নবী না, আমি রসুল তুমি রসুল না, আমি যেটা জানি তুমি জানো না, আমি যেটা শুনি তুমি সেটাও শোনো না। আমি নবী তোমাকে বলছি, পৃথিবীর ময়দান থেকে আমি তোমাকেই জানিয়ে দিলাম, তোমার শরীরের সমস্ত সব রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। বিশ্বনবীকে ওখান থেকে নিয়ে চলে আসলেন। এর মধ্যে 3 জন সাহাবী কোনো একটা যুদ্ধে যায় নাই। কয়জন সাহাবী বলেন তো? 3 জন সাহাবী বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যাইনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বসে আছেন। বসে থাকার অবস্থায় বিশ্বনবী খুব মন খারাপ করলেন। তখন বললেন, আর কে যাও নাই? তখন তিনি বললেন, হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কোন সাহাবী যায় নাই? তিনি আরেকটা সাহাবীর নাম বললেন। টোটালি কয়জন সাহাবী? কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, আরেকটা সাহাবী। এই 3 জন সাহাবী আমরা যুদ্ধের ময়দানে যাই নাই। তখন বিশ্বনবী বললেন, ঠিক আছে তোমরা বাড়িতে চলে যাও। বিশ্বনবী সকল সাহাবীদেরকে আবার ডাকলেন মসজিদে নববীতে। ডেকে বললেন, আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, আমাদের এই যুদ্ধের ময়দানে এই 3 জন সাহাবী যায় নাই। এই 3 জন সাহাবীর সাথে তোমরা লেনদেন কথাবার্তা সব অফ করে দাও, এমনকি তাদের একাকিত্ব করে দাও। কথা বলেন, একাকিত্ব করে দাও, ওদেরকে সমাজে কাউকে মিশতে দিও না। এর মধ্যে যে সাহাবী বিশ্বনবীকে বললেন, কাব বিন মালিক, যারা রাসূলকে বললেন আমরা যুদ্ধে যাই না, তিনি বাড়িতে গেলেন। যাওয়ার পরে বিবিকে বলছেন, বিবি দরজা খোলো। বিবি বললেন, না আমি দরজা খুলতে পারি, আপনার সামনে আসতে পারি না। তার কারণ বিশ্বনবীর কাছ থেকে আইন জারি হয়ে গেছে, যারা এই যুদ্ধের ময়দানে যায় নাই তাদের সাথে সমাজের কোনো মানুষ যেন কথা না বলে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরে মিয়া সুবহানাল্লাহ বলবেন না? না বাড়ি থেকে আপনাদেরকে নিষেধ করে দিয়েছে, মসজিদে যাওয়াই হোক, 5 আগস্ট চলে গেছে, যাই গেছে, এখন আর চিহ্নিত হওয়ার দরকার নাই, এরকম কি কিছু? তাহলে যদি কিছুই না বলে, তাহলে আমরা কথা বলতে কি দ্বিধাবোধ আছে? দ্বিধাবোধ যদি না থাকে, বলেন তো এই সব কিছু একজন হাতে, তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? এইবার এই সাহাবী রাইব তিনি বলছেন, ও আমার স্বামী, আমি আপনার সামনে আসতে পারবো না, কারণ বিশ্বনবীর কাছ থেকে আইন জারি হয়ে গেছে, আপনার সামনে যদি যাই আমার বিশ্বনবীর কথা মান্য করা হবে। এই কথা বলার পরে কাব বিন মালিক তার 2টা সন্তানকে ডাকলেন, ও কাব বিন মালিক, আমরা তোমার বাবা, এদিকে আসো, তোমাদের সাথে 2টা কথা বলি। সন্তান 2 জন বলেন, না আপনার সামনে আসবো না, আমরা চলে গেলাম। ঘটনা অনেক লম্বা। এই কথা বলার পরে কাব বিন মালিক আর হেলাল বিন উমাইয়া আরেকজন তাদের সঙ্গী, তারা 3 জন মিলে ইতিমধ্যে হেলাল বিন উমাইয়া করলেন কি, বাড়ির থেকে একটা রশি নিলেন। রশি নিয়ে মসজিদের নববীর পাশে একটা গাছ আছে, সেই গাছের সাথে 2টা হাত বাঁধলেন। হাত বাঁধা অবস্থায় সকল সাহাবীদেরকে সালাম দেয়। কোনো সাহাবী সালামের উত্তর নেয় না, কেউ কথাও বলে না, এমনকি তার হাতে ঘা পর্যন্ত হয়ে গেছে। ইতিমধ্যে কাব বিন মালিক বলছে, আমার বন্ধু শোনো, আমাদের কোনো সমাজে রক্ষা নাই, কারণ বিশ্বনবী নিজেই বলে দিয়েছেন, অতএব কেউ আমাদের সাথে কথা বলবে না। চলো আমরা পাহাড়ের চূড়ায় চলে যাই, আল্লাহর কাছে আমরা যতক্ষণ পর্যন্ত খুশি না করতে পারবো ততক্ষণ আমার নবীও খুশি হবেন না। কথা বলেন ঠিক কিনা? পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে তারা বিভিন্নভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন, মাপ চাইতে লাগলেন। ইতিমধ্যে আল্লাহর কাছে ওহী নাজিল হয়ে আসলো, হে নবী, আমি কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, এদের উপরে আমি খুশি হয়ে গেলাম। নবী তুমিও খুশি হয়ে যাও, তাদেরকে তোমার কাছে অন্তত ডেকে নিয়ে আসো। সাহাবীদেরকে ডেকে বললেন, হ্যাঁ আমার সাহাবীরা, হেলাল বিন উমাইয়া, কাব বিন মালিক, তারা কোথায়? তাদেরকে ডেকে নিয়ে আসো, আমি তাদেরকে খুঁজতেছি। সাহাবীরা বিশ্বনবীর কাছ থেকে দৌড় দিয়ে সেখানে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আল্লাহর নবী আপনাদেরকে সালাম দিয়ে কাছে ডেকেছেন। বলি সুবহানাল্লাহ। এখন যদি আমাদের সামনে, এখন যুদ্ধ করার সময় চলে এসেছে কিন্তু ভাই, যে অস্ত্র নিয়ে যুদ্ধ করব না, বল নিয়ে যুদ্ধ করব না, আমাদের শক্তি আছে মেধা নিয়ে যুদ্ধ করা। বলেন তো কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? মেধা দিয়ে যুদ্ধ করব। তা সেই মেধা আমরা কোরআন এবং আল্লাহ রসুলের আদর্শের দিকে কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? আমরা গ্রামগঞ্জে আল্লাহর রহমতে অনেক ভালো আছি, কিন্তু না, আমরা প্রত্যেকটা সময় যেন আল্লাহর দ্বীন এবং রসুলের আদর্শের দিকে আমরা পথ চলে কিয়ামতের এই কঠিন ময়দানে যাওয়ার আগে অন্তত মৃত্যুর সময় কালেমার যে শব্দগুলো আছে, অন্তত কালেমাগুলো পড়ার মতো তৌফিক যেন দেয়। বলে আমিন। আরো যদি বলে আমিন। আজকে বৃহস্পতিবার না? আজকের এই রাতটা যে জুমার রাত, জানেন আপনারা?
আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত, আসলে ওইটা শনিবারের রাত। ইয়াউমুস সাবত, ইয়াউমুস সাবত, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল সুলাসা, ইয়াউমুল আরবিআ, ইয়াউমুল খামিস, ইয়াউমুল জুমআ। এই হচ্ছে 7 দিনের আরবি নাম। তো আজকে হচ্ছে ইয়াউমুল খামিস, এদিনে বিশ্বনবী রোজা রাখতেন।